আসসালামু আলাইকুম বাচ্চারা, তোমাদের বায়োলজি ভাই। দেখো, আজকের টপিকটা খুব ইন্টারেস্টিং, কারণ এই টপিকটা জেনেটিক্সের। এখন মজার কথা হলো 2025 সালে জেনেটিক্স থেকে না টিপিক্যাল আমাদের যে হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, মুখ বধিরতা, প্রকট এপিস্টাসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, এই যে যে ব্যতিক্রমগুলা, দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রমগুলো আমাদের আসতো, প্রথম সূত্রের যে লিথাল জিন ব্যতিক্রম এইসব আসতো, এগুলো না খুব একটা আসে নাই। মোট দেখলাম 8টা বোর্ডের মধ্যে প্রায় 6টা বোর্ডেই হয় এবিও ব্লাড গ্রুপ রিলেটেড কোনো সিকিউ, আর নাইলে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স রিলেটেড যে ঝামেলাগুলো আছে ওইগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন আসছে। তাহলে আমরা ওই কোয়েশ্চেনগুলোরে ইজি করব এবং এইটার শেষে তোমাদেরকে একটা কোয়েশ্চেন দিব, দেখি তোমরা হচ্ছে ওটা অ্যান্সার করতে পারো কিনা। একটা মজার ব্যাপার দেখো, তাহলে আমি হচ্ছে জেনেটিক্স শব্দটা নিয়ে আলোচনা করবো না এখন, ওই রিলেটেড কথাবার্তা দরকার নেই, তোমরা জানো অলরেডি। একটু এর সাথে আমরা আজকের যে টপিকটা আলোচনা করবো এবং এর পরে যে টপিকটা আলোচনা হবে, এই দুইটা টপিকের মধ্যে সাথে তুমি একটা এক্সট্রা টপিক একটু জানবা কষ্ট করে ভাই। সেটা কি? সেটা হলো ওই যে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো যেগুলো আছে সেগুলো একটু কষ্ট করে পড়ে রাখবা। তাহলে চলো আজকে আমরা একটা মজার ব্যাপার দেখবো, সেটা হলো এবিও ব্লাড গ্রুপ। এখন এবিও ব্লাড গ্রুপের মধ্যে আমাদের কার্ল অ্যান্ড স্টেইনার সাহেব তোমার এই এবিও ব্লাড গ্রুপকে আবিষ্কার করেছিলেন। এখন আমি কিছু কিছু কথা আগেই ধরে নিচ্ছি যে তুমি জানো, যেমন এইখানে কিছু সোজা সোজা কথাবার্তা আছে, যেমন সবচেয়ে বেশি রক্তের গ্রুপ প্রমিনেন্ট কোনটা বলো তো ভাই? ও। তারপরে কি? বি। তারপরে কি? এ। তারপরে হচ্ছে এবি। এটা আমি ছোটবেলায় ও বা এবি বলে পড়তাম, যে সব থেকে বেশি রক্তের গ্রুপ হচ্ছে ও, সবচেয়ে কম হচ্ছে তুলনামূলক এবি। এখন এখানে একটা মজার ব্যাপার দেখো, এখানে একটা ছোট্ট কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। লাইক মানে সর্বজনীন দাতাকে, সর্বজনীন গ্রহিতাকে। লাইক সর্বজনীন গ্রহিতা হচ্ছে এবি, সর্বজনীন দাতা হচ্ছে ও। তুমি এই সিকোয়েন্সটা মনে রাখতে পারো, খুব ইজি হয়। দেখো, অনেকে হচ্ছে কে কোন রক্ত দিতে পারবে, কে কোন রক্ত নিতে পারবে, এটা নিয়ে বাচ্চারা প্রচুর ঝামেলায় পড়ে। বাট আমি যদি তোমার এই ছোট্ট একটা কথা মনে রাখতে বলি, তাহলে তুমি ইজিলি মনে রাখতে পারবে। এই চারটে একটু দেখো ভাইয়া, এবি সবার কাছ থেকে নিতে পারবে, ও সবাইরে দিতে পারবে। এবং একটা ছোট্ট কথা মনে রাখবা, প্রত্যেক নেগেটিভ তার পজিটিভকে দিতে পারবে। তার মানে কি? আমি যদি বলি এ নেগেটিভ এ পজিটিভকে দিতে পারবে, বি নেগেটিভ বি পজিটিভকে দিতে পারবে, এবি নেগেটিভ এবি পজিটিভকে দিতে পারবে। এইটার উত্তর হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি নিয়ে, ওটা পরবর্তী কোনোদিন আমরা বলবো, কিন্তু আপাতত তুমি ইজিলি এমসিকিউর জন্য এই লাইনটা মনে রাখতে পারবে। যেমন আমি একটা কোয়েশ্চেন দেখাই, এ নেগেটিভ কার থেকে রক্ত গ্রহণ করতে পারবে না? আমি একটা এমসিকিউ দিয়েছি। দেখো, স্বাভাবিকভাবে আমি যদি বলি যে এ নেগেটিভ কিন্তু এ নেগেটিভের কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে, ওকে, এর উত্তর ঠিক আছে। এ পজিটিভের কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে, এইটা হচ্ছে দেখো, আমি যদি বলি তাহলে এখন কার থেকে আমরা বলেছি রক্ত গ্রহণ করতে কিন্তু সে পারবে না, তাই তো? আচ্ছা, তাহলে এখন একটা মজার ব্যাপার দেখো, এ নেগেটিভের কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে, হ্যাঁ। তারপরে ও নেগেটিভ হচ্ছে একটা সার্বজনীন দাতা ভাইয়া, তাহলে ওর কাছ থেকেও রক্ত গ্রহণ করতে পারবে। কিন্তু একটু খেয়াল করো তো ভাইয়া, এ নেগেটিভ কি এ পজিটিভের কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে? পারবে না। এবি পজিটিভের কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে? অ্যান্সার হলো পারবে না। এখন তুমি বলতে পারো ভাই এটা কি দুইটা উত্তর? আমি ওইভাবে সাজাইছি। একটা মজার ব্যাপার দেখো, আমি এখানে যে কোয়েশ্চেনটা দিছি, প্রত্যেক নেগেটিভ তার পজিটিভকে দিতে পারবে, আমার কাছে মনে হয় এই কোয়েশ্চেনটা দেখে তুমি সাথে সাথে এটারে ভেবে নিছিলা ও এটা তো উত্তর হবে, বাট অ্যান্সারটা তা না। কারণ আমি এখানে কি বলেছি ভাই? আমি বলেছি এ নেগেটিভ এ পজিটিভকে দিতে পারবে, কিন্তু এইখানে আমি কি বলেছি? এ নেগেটিভ কার থেকে রক্ত গ্রহণ করতে পারবে না। এখানে আমি পজিটিভকে দিয়েছি, পজিটিভ গ্রহণ করেছে, আর এখানে এ নেগেটিভ গ্রহণ করছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? সেই জন্য এ পজিটিভের কাছ থেকে কিন্তু নিতে পারতো না। লাইক এ নেগেটিভ এ পজিটিভকে দিতে পারছে, বাট এই সিমিলার জায়গাতে আমি বলতাম যদি যে এ পজিটিভ কি এ নেগেটিভকে দিতে পারবে, অ্যান্সার হইল ভাইয়া না, এইটা কিন্তু পারবে না। তাহলে দেখো, তাহলে এ নেগেটিভ কার থেকে রক্ত গ্রহণ করতে পারবে না ভাই? এ নেগেটিভ কিন্তু এ পজিটিভের কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে না। মনে থাকবে ব্যাপারটা। এরপর দেখো আরেকটা শব্দ কি ভাইয়া? এবি পজিটিভ। ভাই এবি পজিটিভ কিন্তু আরেকটা, ও কি সার্বজনীন গ্রহিতা, ও গ্রহণ করে, ও কিন্তু সার্বজনীন দাতা না ভাইয়া, ওর কাছ থেকেও কিন্তু ও রক্ত গ্রহণ করতে পারবে না। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এই ছোট্ট জিনিসটা মনে রাখবা ভাইয়া, খুবই ছোট্ট উত্তর, আশা করি তুমি বুঝতে পারছো। তারপরে দেখো, এইবার আসো আমরা আরেকটা মজার ব্যাপার বলি। দেখো, আমাদের এইখানে যে সিকিউ রিলেটেড কোশ্চেনগুলো আসছে, সেগুলো না, এই কোশ্চেনগুলো হচ্ছে অনেকটা এরকম। লাইক ধরো আমাদেরকে বলতেছে যে কার বাবা মা বিশুদ্ধ, কার বাবা মা বিশুদ্ধ না, এরকম। আসলে বাবা মা তো সবারই বিশুদ্ধ মাশাআল্লাহ, কিন্তু বিষয়টা হচ্ছে রক্তের গ্রুপ অনুযায়ী বলেছে। দেখো ভাইয়া, এটা একটা রক্তের গ্রুপ, আমি বললাম এটা এ রক্তের গ্রুপ, এটাও তো এ রক্তের গ্রুপ, এটা বি রক্তের গ্রুপ, এটাও তো বি রক্তের গ্রুপ, এটা ও রক্তের গ্রুপ। এখানে আমরা দেখাই নাই
এইখানে আমরা কিছু দেখাই না, আবার এবি এখানে দেখাইছি। আসলে কি জানো, এটা সংকর। সংকর মানে কি দেখো তো, এখানে এ আছে ও আছে, আসলে জানো ও মানে অ্যাকচুয়ালি নাই, এটা নাই বুঝায়। লাইক এখানে এর একটা অ্যান্টিজেন আছে আর একটা অ্যান্টিজেন নাই, তাহলে আমি এটা একটা সংকর এ রক্তের গ্রুপ বলবো, এটার আমি একটা বিশুদ্ধ এ রক্তের গ্রুপ বলবো, এটার আমি বিশুদ্ধ বি বলবো, এটার আমি কি বলবো, তোমার সংকর বি বলবো। এটারে ও সারা জীবন বিশুদ্ধ হয় এবং এ বি সারা জীবন সংকর হবে। দেখো কোশ্চেনগুলো কেমনে আসবে, কোশ্চেনটা বলতেছে বাবার রক্তের গ্রুপ এ বি এবং মায়ের রক্তের গ্রুপ ও, সন্তানদের রক্তের গ্রুপ কি হবে। একটু খেয়াল করো, আমি যদি বলি বাবার কথা এ আর বি আছে তাই না, এ আর বি যদি থাকে আর এখানে ও ও আমি দিয়েছি, এখানে তুমি বলতে পারো ভাই এ বি তো ঠিক ছিল, এল কেন, এল হচ্ছে কার্ল ল্যান্ডস্টাইনারকে সম্মান করে আমরা লিখেছি, এল এর জন্য তুমি এখানে এল এ দিয়েছ, এল বি এর জন্য এখানে গ্যামেটটা এল বি দিছো। এইবার দেখো এই গ্যামেটটার যদি তোমরা ক্রস করাও, তুমি দেখবা এইখানে 50% বাচ্চার কি হচ্ছে, এ রক্তের গ্রুপের অধিকারী হচ্ছে এবং 50% বাচ্চা কিন্তু বি রক্তের গ্রুপের অধিকারী হচ্ছে। এইভাবে তুমি উত্তর করতে পারো। এখন একটা মজার বিষয় তুমি খেয়াল করো, ধরো আমি তোমাকে কোশ্চেনটা অন্যভাবে করেছি, অন্যভাবে কোশ্চেনটা কিরকম, যেমন আমি তোমাকে বললাম যে আমি একটু ভিন্নভাবে দিলাম, লাইক একটা বাবা আর একটা মার রক্তের গ্রুপ, আমি বললাম যে বাবার রক্তের গ্রুপ এ, মার রক্তের গ্রুপ বি, ঠিক আছে, বুঝো বাবার রক্তের গ্রুপ এ, মার রক্তের গ্রুপ বি এবং বাচ্চার রক্তের গ্রুপ হয়েছে ও। তুমি বলো এটা কি পসিবল, কারণ কখন পসিবল হবে কখন পসিবল হবে না। ইমাজিন করো তো ভাইয়া, আমরা হচ্ছে বিশুদ্ধ সংকটের ব্যাপারটা একটু খেয়াল করি। আমি বললাম যে বাবার রক্তের গ্রুপ এ, মার রক্তের গ্রুপ বি, তাইলে কি বাচ্চার রক্তের গ্রুপ ও হইতে পারে। একটু খেয়াল করো তো, আমি এই রক্তের গ্রুপটা যদি নেই এল এ এল এ, আমি যদি এই রক্তের গ্রুপটা নেই এল বি এল বি, দেখো তো ভাই প্রত্যেকটা বাচ্চা কি হবে, এল এ এল বি না, প্রত্যেকটা বাচ্চা কি হবে এল এ এল বি, মানে সোজা বাংলায় এর রক্তের গ্রুপ, তাই তো। কিন্তু আমি যদি বলতাম যে হচ্ছে এইখানে একটু খেয়াল করো তো বাবা, এখন আমি একটু চেঞ্জ করে দিলাম, আমি চেঞ্জ করে দিলাম কিরকম, এই জায়গাটায় আমি ও নিয়ে আসছি, এই জায়গাটায় আমি কি নিয়ে আসছি, ও নিয়ে আসছি, তখন কিন্তু এই পুরো ক্রস চেঞ্জ হয়ে যেত। এই পুরো ক্রস কেমনে চেঞ্জ হয়ে যাবে ভাইয়া, খেয়াল করো। তাহলে আমি যদি বলি যে এই রক্তের গ্রুপটা এটা কি হবে, এল এ এল বি, তাই তো। এইবার দেখো, তাহলে এইবার যদি আমি একটু খেয়াল করি, আমার আরেকটা হবে এল এ এলো, হ্যাঁ, এবার আরেকটা কি হবে এল বি এলো। এইবার দেখো ফাইনালি আমরা যেটা খুঁজতেছিলাম এলো এলো, এই যে এটা কিন্তু আমি পাই গেছি। আর আমি কোশ্চেনটা কি দিছি ভাই, আমি কোশ্চেনটা দিছিলাম বাবার রক্তের গ্রুপ এ, মার রক্তের গ্রুপ বি, বাচ্চার রক্তের গ্রুপ কি ও হতে পারে। তুমি কি তখন কি উত্তর লিখবা ভাইয়া, তুমি লিখবা যে হ্যাঁ বাচ্চার রক্তের গ্রুপ ও হতে পারে, কখন, যদি বাবা মা দুইজনেই কি হয়, সংকর হয়। ব্যাপারটা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো ভাইয়া। যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবা এবং ভিডিওটারে আরেকবার চাইলে একটু রিওয়াইন্ড করে দেখতে পারো, আশা করি তুমি বুঝতে পারবা। ঠিক আছে, আজকের মতন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।